ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপার মধু সুদীপার লাইফস্টাইল ব্লগ। তো দেখো সকাল দিয়ে দেখলেই অনেক কাজই করেছি, আর আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। আচ্ছা সবার আগে বলি সবাই কেমন আছো, আশা করি খুব 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 ভালো আছো সবাই। আমিও খুব ভালো আছি বলতে পারবো না, কারণ আমার শরীরটা এখনো কমেনি। ঠিক আছে, তো চলো চাটা খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে দাঁড়াও, আর হচ্ছে দেখো বাইরে সব জামা কাপড় মেঘে দিয়ে আসলাম একদম অ্যাজ ইউজুয়াল। 11:30 থেকে 11:30 বেজে গেছে। হ্যাঁ 11:30 বেজে গেছে, ঠিক তখন থেকে বাইরে আবহাওয়া চেঞ্জ হওয়া স্টার্ট করে দিয়েছে। একদম ঘড়ি মেপে আবহাওয়ার ঘড়িতে চলে এসছে ঠিক টাইমে। একদম দেখো বাইরে কিরম মেঘ করেছে। অন্যদিন 12:30টায় আসে, আজকে 1 ঘন্টা আগেই চলে এসছে। তো বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। কত জামা কাপড় কেচেছি তার নিয়ে ধারণা, কারণ হচ্ছে এগুলো হচ্ছে পরেছি 1-2 বার করে। এবার এগুলো আমি আলমারিতেও রাখতে পারছি না, যার জন্য কেচে দিয়েছি। আলমারি দেখবে পরা জিনিস আলমারিতে রাখতে না কিরকম একটা লাগে। তো এগুলো আমি একটা সাধারণ আলাদা একটা পটে করে রেখে দিয়েছিলাম, যেখান দিয়ে ভেবেছিলাম পরে পরে আবার কেচে আবার তুলে দেবো, কিন্তু এইগুলো আর পরাই হচ্ছে না। তো ওই জন্য আলমারিতে তুলে পটে রেখে দিয়েছিলাম। তো আজকে কাচতে দিয়ে দিয়েছি, সব কেচে নিলাম। কাঁচা হয়ে গেলে আলমারিতে তুলে রাখবো, যখন আমার মনে হবে তখন পরবো। তো এত ঠান্ডা লেগেছে কি বলবো, আর রাত্রিবেলা তো সেই হাত পা কি যন্ত্রণা করছে, ওরকম তো কাজ করেছি বলে। আর এমনি কোনো প্রবলেম নেই, শুধু সর্দির প্রবলেমটাই আছে ঠান্ডা লাগার মধ্যে। এবার সেই তো চলো, বাইরের ওয়েদার একদমই বাজে, একদমই ভালো লাগছে না। আর আমি যাব হচ্ছে রান্নার ওদিকে। এমনি আজকে দেরি হয়ে গেছে, বোন ওই ঘরে বিছানা তুলছে। আর কি বলবো, এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, আর আমরা এই চা খেলাম জাস্ট। আর চলো বাইরে আগে জামা কাপড়গুলো বাইরে মেলে এসেছি, বাসন অর্ধেক তুলে এসেছি, পুরোটা তোলা হয়নি, অর্ধেক তুলে এসেছি। আর বাইরে জামা কাপড়গুলো সব মেলে এসেছিলাম, কারণ ভেবেছিলাম মেলে টেলে চা খেতে বসলে কি টেনশন থাকে না একটু, কিন্তু কোনো লাভ হলো না। আবার গিয়ে আমাকে সে তুলতেই হবে সব। আর আর কি করবো, কিছু করার নেই। তো দেখো বাইরের ওয়েদারটা কিরকম অবস্থা, বৃষ্টি পড়ছে। চলো আগে জামা কাপড়গুলো সব নিয়ে আসি। দেখো বাইরে কিরম ঘন কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ওয়েদার। আমার সব জামা কাপড় মেলা, এদিক দিয়ে এই সাইড দিয়ে সব মেলা আছে, কিন্তু কিচ্ছু করার নেই, সব তুলে নিয়ে আসতে হবে, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো আমি আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে কথা বলছি, নাহলে এর থেকে বেশি বৃষ্টি পড়লে আবার মুশকিল হয়ে যাবে, বুঝেছো? তো যাই, কি বিরক্তিকর কাজ হয়ে গেছে রোজকার। তো চলো আমি তুলে নিয়ে আসি। বাইরে দেখো কত বৃষ্টি, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছি বৃষ্টিতে। জামা কাপড় তুলতে গেছি, পুরো ভিজে গেলাম। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। দেখেছো এই রেগুলারই বৃষ্টি, বাপরে বাপ কেন হচ্ছে এরকম কে জানি। তো পুরো ভিজে গেছি তুলতে গিয়ে, ভিজে গেছি যখন চুলটাও আসেনি, পুরো ভিজে গেলাম। এমনি ঠান্ডা লাগবে।
চলো, বসে থাকলে তো চলবে না, অন্য অন্য কাজও করতে হবে। এদিকে ছুটি আমার ফাঁকা হয়ে গেছে। তো চলো রান্নার দিকে যাই, দেখি কী করা যায়, তারপরে গুছিয়ে গাছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একসাথে দিয়ে দিই। তো ওই যে রান্না শুরু হয়ে গেছে, দেখছি চুল তো আমার পুরো ভেজাই আছে। এগুলো ও রান্না করছে, দেখো কত মাল্টি ট্যালেন্টেড, বাহাত দিয়ে রান্না করে নিচ্ছে, ডান হাতের বদলে বাহাত দিয়েও করে নিচ্ছে, কি অবস্থা। তো চলো ভাত ভাত হয়নি, দিয়ে গেছি। ভাত আছে। ভাত আছে, ও আচ্ছা ভাত আছে, ভাত হয়ে যাবে। আর হচ্ছে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ মাখা হবে। তো দেখতে থাকো রান্নাটা। রান্না বলতে আজকে সেরকম কিছু না, শুধু মাছ ভাজা আর ডাল হবে। তো ডাল বসিয়ে দেবে প্রেশারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছ ভাজা হয়ে গেছে, তো একেবারে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে হচ্ছে হ্যাঁ, আর ওদিকে হচ্ছে এই অল্প করে চিংড়ি মাছ এনেছে আমাদের সবার জন্য, বিশেষ করে ছেলের জন্য পাঠিয়েছে বাবা, মানে ওর দাদু। তো ওই চিংড়ি মাছটা করবো, মানে বোন করছে। আমি একটা আলু কেটে দেবো, কারণ একটু আলু না হলে ওর ভাতটা আমার খেতে পারে না অতটা। তো ও করতে থাকুক। তো চলো আলুটা কেটে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি বেরোচ্ছি একটু দরকারে, যাচ্ছি একটু বিশেষ কাজের জন্য। জানি না আমার গলার সাউন্ডটা শুনতে পাচ্ছি কি না, কারণ হচ্ছে রাস্তায় বেরিয়েছি, দাঁড়িয়ে রয়েছি, যাবো একটা বিশেষ কাজে। তো দেখি কাজটা সফল হলেই তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। যতক্ষণ কাজটা সফল না হচ্ছে আমি কিছু শেয়ার করতে পারবো না, কারণ এটা এখন বলা যাবে না। তো চলো যাচ্ছি, তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি আসছি তারপরে আমি চলে যাবো। তো এমনিতেই তো সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি গেল, তারপরে আজকে বৃহস্পতিবার ছিল, পুজো পুজো দিলাম, তোমাদের সাথে তো কথাই হয়নি। পুজো পুজো দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে খাওয়ালাম, আমরা খেলাম, অনেক দেরি হয়ে গেছে বলে আর অনওয়ে কথা বলতে পারিনি। তো হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আমি রাস্তার ভিউটা। তো বাইরের ওয়েদারটা এখনও মেঘলা মেঘলাই রয়েছে, একদম মেঘলা মেঘলা টাইপের। এসে গেছে, পরে কথা হচ্ছে। হ্যাঁ, তুমি ভালো আছো? তো চলো বেরিয়ে পড়েছি, রাস্তার ঘাটগুলো দেখো, সব হোর্ডিং লাগানো হয়ে গেছে। তো দেখো রাস্তায় যেতে যেতে এই বিখ্যাত মিষ্টির দোকানটা চোখে পড়লো, এটা হচ্ছে গিরিশচন্দ্র দে আর নিকুচন্দ্র নন্দী। তো এই মিষ্টির দোকানটা দেখে একটু আমি দাঁড়িয়ে পড়লাম, দেখি মিষ্টিও নিয়ে নিলাম 2-4টে। তো চলো বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। তো বাড়ি এসে গেছি অনেকক্ষণই তাও। তো যে জায়গায় গেছিলাম, যে উদ্দেশ্যে গেছিলাম, সেটা এখন বলতে পারবো না, সরি গো। আগে কাজটা সাকসেসফুলি হোক, সেটা কাজটা সাকসেসফুলি হয়ে তারপরে তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব যে কী উদ্দেশ্যে বা কী কারণে গেছিলাম। কোনো মার্কেটিং না, খুবই একটা মানে কি বলবো, এখন কিছুই বলতে পারবো না, বলতে পারো মানে একটা বলতে পারো, একটা মানে স্বপ্ন বলতে পারো একটা, জাস্ট হ্যাঁ ওইটাই, ওইটাই অবধিই থাকবে, একটা স্বপ্ন, সেটার এতে করতেই গেছিলাম। একটু গলাটা মানে বাজে শোনাবে তোমাদের, কারণ সর্দিটা তো পুরো ক্লিয়ার হয়নি, যার জন্য আমার সাউন্ডটাও একটু বাজে, মানে নাকে নাকে কথা শোনাবে হয়তো। তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। আর এখন আমি রুটি করছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এসে গেছিলাম হচ্ছে আবার একটু দোকানে, জিজ্ঞাসা করতে গেছিলাম যে আমার একটা শাড়ি ছিল অনেকদিন আগের নেওয়া, শাড়িটা ফলস পিকো করতে দেবো ভেবেছিলাম, তো সে এখন নেবে না, স্বাভাবিক,
এখন কেউ নেয়ও না। এবার সেই দোকান দিয়ে ঘুরে চলে আসলাম। শাড়িটা অনেক দিন আগেই কেনা ছিল, মানে তাও 1 বছর হতে যাচ্ছে, আমার নিজেরই খেয়াল ছিল না। তো আগের বছরও শাড়িটা পরতে পারিনি এই চক্করে, মানে ভুলে যাওয়ার চক্করে। আর এবছরও সেম একই কাজ হলো, ভুলে যাওয়ার চক্করে। তো আলমারিতে হাত দেওয়ার সেদিনকে, তো আমি শাড়িটা সেদিনকেই পেয়েছিলাম, মানে চোখে পড়েছিল, তো প্যাকেট করে রেখেছি, সেটা আবার ভুলে গেছি যে শাড়িটা দিতে হবে দোকানে। তো যাই হোক, ওই জন্য আর দেওয়া হয়নি, আর নেবেও না, এখন কিছু করার নেই গো, পুজোয় আর শাড়ি পরা হলো না। তো যাই হোক, ভেবেছিলাম ওই শাড়িটাই ক্যারি করবো পুজোর সময়, বাট হবে না, কারণ এখন নেবে না ওরা কিছুতেই। তো আর পার ফলস যদি আর লাগিয়েও নিই আমি কোথাও দিয়ে, তবুও হচ্ছে ব্লাউজটা দেখবে একটু ঠিকঠাক না হলে শাড়ি পরে মজা হয় না, মজা পাওয়া যায় না শাড়ি পরে। কারণ ব্লাউজের ওপর সব কিছু নির্ভর করে একটা শাড়ি ক্যারি করাটা, কারণ যে কোনো একটা ব্লাউজ দিয়ে তুমি শাড়ি পরবে, শাড়িটা খুলবে না। আর শাড়ির যেটা দিয়ে ব্লাউজটা ফুটবে, সেই ব্লাউজটা দিয়ে পরলে, মানে যেটা দিয়ে শাড়িটা ফুটবে সেটা দিয়ে পরলে সেটা বেশি মানে ভালো দেখায়। তো যাই হোক, তো আটা আজকে আমি মাখিনি, বোন মেখে রেখেছিল, যেহেতু আমি বেরিয়েছিলাম। আর রাস্তার অবস্থা যেটা, ধরো তোমার 1 ঘন্টার কাজ বা 2 ঘন্টার কাজ, সেটা তোমার হচ্ছে আরও 2 ঘন্টা এক্সট্রা লেগে যাচ্ছে। কারণ তোমরা তো দেখতেই পাবে যে সব জায়গায় প্যান্ডেল হয়ে গেছে, লাইটিং লাগানো হচ্ছে। তো অলমোস্ট প্যান্ডেল ডান অনেক জায়গাতেই, আর বা কিছু কাজ হচ্ছে, তারপরে লাইটিংয়ের কাজ হচ্ছে। তো সেহেতু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ওই জন্য ভেবেছিলাম আমি আই থিঙ্ক 6টার মধ্যে চলে আসবো, কিন্তু সেটা হয়নি। বললাম যে আরও 1 ঘন্টা এক্সট্রা লেগে গেল, সেটা আমার 7টা সাড়ে 7টার কাছাকাছি হয়ে গেল। তো ওই জন্যে, তো সেটাই বলছি। তো এখন আমি হচ্ছে আটা মেখে রেখেছি ওই জন্য, তো এসে আর আটা মাখতে হয়নি আজকে। তো চা খেয়ে এসে আবার গেছিলাম ওই দোকানটায়, তো যার জন্য হচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি কিছু। তো এখন ভাবলাম যে আটা মানে রুটি করতে করতে একটু মানে কথা বলি তোমাদের সাথে, যে আমি বাইরে কি করলাম বা কী খেয়ে হলো। আর বাইরে আমি শুধু 1 কাপ চা খেয়েছিলাম, কারণ যারা আমার ব্লগ দেখো তারা জানোই চায়ের মানে কীভাবে আমি চা মানে এডিক্টেড বলতে পারো, মানে নেশা হয় তো আমার, যেটা চায়ের নেশা, মানে চা না খেলে আমার যেন কিছু সকাল বিকাল চলে না। তো যাই হোক, এখন রুটি করছি এদিকে আর কথা বলছি। তো যেটা বলছি, হ্যাঁ, তো ওই চা খেয়েছিলাম আর একটা বিস্কিট খেয়েছিলাম, ব্যাস, আর কিছু না। আর একটা হচ্ছে খুব জল পিপাসা পেয়েছিল, তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ব্যাস। তো ওই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ব্যাস, এইটুখানি কি খাওয়ার মধ্যে, আর কিছু খাইনি আমি। তো আর যাই হোক, খিদেটাও মরে গেছিলো ওই টাইমে, খিদে পায় অন্যদিন ঘরে থাকলে খিদে পেয়ে যায়, বাট খিদে পাইনি বাইরে আজকে, কারণ খিদেটা যে টাইমে পায় সেই টাইমে খিদেটাই আমার মরে গেছে। তারপরে আর যেহেতু আমি একদমই বাইরে বেরাই না এখন, সেহেতু গাড়ির ওরকম গন্ধ, মানে অত গাড়ি ঘোড়ার অত প্রেশার আমি নিতে পারছিলাম না, মানে আমার মাথা হ্যাং করছিল। তো যাই হোক, দরকারের জন্য তো মানুষকে রাস্তায় ঘাটে বেরাতেই হবে, কিছু করার নেই। যেহেতু আগে তো প্রায়ই বেরাতাম, এদিক ওদিক যেতাম, ঘুরতাম ফিরতাম, তো অতটা অসুবিধা হতো না। বাট এখন যেহেতু ঘর থেকে বেরাই না, সেহেতু এরকম পরিস্থিতি হচ্ছে। তো চলো রুটিটাকে ছেঁকে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কথা। এসে বসলাম পাখার তলায়, আর রাতে হচ্ছে ভাত আছে আমাদের, আর হচ্ছে একটু হচ্ছে তরকারি আছে, ডালও আছে অল্প একটু। আমার তো মানে কিরম যেন লাগছে, একটা হচ্ছে কিরম একটা গ্যাস্ট্রিক ভাব লাগছে। তো দেখি আমি কি খাই, রাত্রিবেলা ভাজা পটল ভাজা দিয়ে। শুধু চ
ট্রাক আর গাড়ি আর এই হচ্ছে ওর কথাবার্তা। তো এই যে দেখো, আমি তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আসার সময় উত্তর কলকাতায় যারা থাকো তারা চিনবে হয়তো আমার স্ট্রিটের ওদিকে দোকানটা। এই দোকানটা মানে আমি টিভিতেই দেখেছি, আমি কোনোদিনও যাইনি, মানে যেটা সত্যি কথা সেটাই বলছি। কলকাতায় থেকে অর্ধেক জায়গা চিনি না, অর্ধেক জিনিস মানে টিভিতে দেখা, নাম শোনা, ফেসবুকে দেখি, বাট কোনোদিনও সেখানে খাবার খাওয়া হয়নি। একমাত্র ওই যাওয়ার এতে, তারপর চিনতে পারি না রাস্তাঘাট ওইদিকে, ওই জন্য। তো দেখো এই যে এই দোকান থেকে মিষ্টি চা নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করছি, বোনকে দেখাতে বলছি। বল। এই যে দোকানটার নামটা দেখা, এই যে কি গিরিশচন্দ্র দে আর নকুল চন্দ্র দে। না না, গিরিশচন্দ্র দে আর নকুর চন্দ্র দে। নন্দী নন্দী নন্দী, আচ্ছা আচ্ছা, নকুর চন্দ্র নন্দী। আচ্ছা, এই দোকানটা খুব ফেমাস দোকান উত্তর কলকাতার, আমার স্ট্রিটের ওই দিকটাই। তো ওই পথে আসার পথে নিয়ে এসছি। তো মিষ্টি নিয়ে এসছি হচ্ছে কটা মিষ্টি নিয়ে, বাবাই হাতে নিস না, হাত মাখামাখি হবে। তো কি মিষ্টি নিয়ে এসছে, আর বাবার জন্য একটা সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছিলাম, বাবাকে দিয়ে দিয়েছি রুটির সাথে খেতে। আর ওই যে ওরা খাচ্ছে এই চকলেট নিয়ে এসেছিলাম, আর হচ্ছে জল ভরা, ওটা ফেমাস সন্দেশ, আমি মানে টিভিতেই শুনেছি। আর এটা নারকোল মিক্স করা, এটা আবার আমার খুব ফেভারিট লাগে। আর জল ভরাটা হচ্ছে ফেমাস। কেরম সন্দেশগুলো দাম অনুযায়ী? অন্য দোকানের থেকে সম্পূর্ণ আলাদা। সে তো স্বাভাবিক, এক একটা সন্দেশ 40 টাকা 30 টাকা করে নিয়েছে। তো আমি ওই দোকানটা হঠাৎই যেতে যেতে চোখে পড়লো, তো যে কাকুটার সাথে গেছিলাম, কাকুটাকে বললাম একটু দাঁড়াও। তাই এই দোকানটা আমি টিভিতেই দেখেছি, কোনোদিনও খাওয়া হয়নি আমার। তো কাকুটা দাঁড়ালো, ওই জন্য কাকুটার জন্যই পসিবল হলো নেওয়াটা, কারণ ওই ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তো আমার চোখে ভাগ্যিস পড়লো দোকানটা। তো সচরাচর এইসব দোকান দিয়ে কোনোদিনই খাওয়া হয়নি, মানে কোনো দিনই হয়নি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। কারণ ওইসব দিকে যাওয়া হয় না, আর যাওয়ার ইচ্ছা থাকলেও কী বলতো, মানে রাস্তাঘাটের পজিশন মানে অতটা চিনতে পারি না, ওই জন্য। তো মিষ্টিগুলো খুবই দাম, খুবই কস্টলি। তো দাম নিয়ে আমি কিছু বলছি না, খুবই কস্টলি। মানে আমি 5টা না 6টা নিয়ে এসেছি না, তো 6টা মিষ্টিতে আমার অনেক টাকাই বেরিয়ে গেছে। তো যাই হোক, মানে এতটাই দামি, কিন্তু একদম খাঁটি জিনিস, মানে মুখে দিলেই গলে যাবে, যেহেতু দাম। তারপরে একটা পুরনো দোকানের তো নাম আছে, ঐতিহ্য। তো তুই একটু দাঁড়া, তোকে একটা থাম্বনেল দেওয়া হবে, দেখবি অটোমেটিক থাম্বনেল দেবে। মিষ্টি পাখি বসে বসে কর, বস এখানে। হ্যাঁ, তো একবারে অনেকগুলো আমি সন্দেশই খেয়ে নেবে। আর সন্দেশ খেতে ভালোবাসে বেশি শুকনো, মানে রসের মিষ্টির থেকে ও সন্দেশ খেতে ভালোবাসে, আমি আবার রসের মিষ্টি খেতে বেশি ভালোবাসি। তো আমি এখনও খাইনি চকলেট সন্দেশটা, বলছে খুব ভালো। তো যাই হোক, আমি পরে খাবো একটু। আর ওরা সন্দেশটা খুব ভালোবাসে খেতে, আমি আবার হচ্ছে একটু রসের ধরনের মিষ্টিটা ভালোবাসি, একটুখানি পরে খাবো। ঠিক, তোমাদের সামনে খাচ্ছি। নারকেলের সন্দেশটা দারুণ। পুরোটা আমি নারকেলের সন্দেশ অনেক দোকানেই খাই, মানে দেখলেই আমি নিয়ে নিই, কারণ আমার নারকেলের সন্দেশটা খুব ভালো লাগে খেতে। তো মুখে দিকে না জাস্ট গলে যাচ্ছে একদম। কি করবো? তো চলো এখন এরা খেলা করুক, আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে। এখন কোনো কাজ করবো না, আর ও হয়তো ভাত খাওয়ার সময় ডিম ভেজে দিতে পারি, আমি ডিম খাবো না।
আমি ওই ডাল আর তরকারি আছে তো আমি ওই দিয়েই খাবো। তো এখন একটু রেস্ট নেবো, উঠবো আবার হচ্ছে 10টা 15 নাগাদ, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে খাবো। একটু চল এখানে আসতো, তো চলো আবার পরে দেখা করছি। পরে দেখা করবো না, এখনই তোমাদেরকে গুড নাইট বলে দিই, কারণ পরে আর কিছু করার নেই, বিছানা করবো, যদি পারি তো শেয়ার করবো একটুখানি। তো আমি এখন নিজের থেকেই বলে দিচ্ছি, পরে যদি না আসতে পারি সামনে। তো এখনের মতন আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। সো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও কীরকম লাগছে, সেটা আমারও আমার ব্যক্তিগত খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।